নিয়ে আমরা আলোচনা করবো বা অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। না, সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখন আপনার পরে জানতে হবে না। নির্দেশনা আমি বলি যে উৎপাদনের ব্যাপারে যা যা করা দরকার, কৃষি মন্ত্রণালয়, শিল্প, এখানে সার, অন্যান্য জিনিস আছে কী কী ইনভলভ, তারপরে ইনপুট লাগবে, তারপরে বাজার যে যখন করবে তাদের যারা উৎপাদন করে তাদের সুবিধা অসুবিধাটা দেখবে। তবে আলটিমেটলি আপনার কাছে যেমন পৌঁছায় তখন সেই চেইনটা মানে পুরো সাপ্লাই চেইনটাই তো ইনভলভ। নতুন গভর্নর আজকে জয়েন করেছেন, হ্যাঁ, তো উনি কি কোনো ওনার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে? মুদ্রাস্ফীতি হচ্ছে ওনার একটা বড় চ্যালেঞ্জ, ডেফিনেটলি। উনি কি কোনো আপনাদের সাজেশন দিয়েছেন? না, এটা সবার সামনে আমার সাথে উনি আগে এটা করবেন, তারপরে আমার সাথে আলাপ করবেন। নিশ্চয়ই, একেবারে শিগগির বলতে আমার মনে হয় কালকে মৌলভীবাজারে যাবেন, কাল দাম কমবে সেটা বলবেন না, শিগগির। হ্যাঁ, কমবে। একটা বিষয় বলা হয় যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতি এবং রাজস্ব নীতি একসাথে কাজ করে। আমাদের সাথে গভর্নর মহোদয় আগেও বলতেন, এই বিষয়টা কি স্যার আপনারা সমন্বয় করে কাজ করবেন? ডেফিনেটলি, এটা সমন্বয় ছাড়া আমরা অনেক কালকে প্ল্যানিং কমিশনে কিন্তু আমি প্রজেক্ট নিয়ে বলছি সমন্বয় করবেন। যেমন একটা রাস্তায় এলজি করে, আবার 2 দিন পরে আবার রোজন হাইওয়ে লোকগুলো ওখানে আমি করবো। যাক, এইগুলো কিন্তু ডিটেল আমি কিছু জানি। এগুলো এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করবো না। এবং পদক্ষেপ নতুন যাত্রা কিভাবে সফল হবে? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, উৎপাদন বাড়ানো, সরবরাহ ব্যবস্থার উন্নতি এবং এই যে মানে সার্বিক বিষয়গুলো মানে আগেই ছিল আর কি, মানে আজকে নতুন কোনো টুলস আপনারা নিচ্ছেন কিনা? না, নতুন তো শোনো না, জাস্ট মিনিট, আমরা তো ডেফিনেটলি নতুন পদক্ষেপ নেব। আর আমাদের দৃষ্টিগত পদক্ষেপের বাস্তবতা যেন আগে তো অনেক কিছুই এ টেস্ট অফ ফুডিং ইজ টু ইট ইট। সুন্দর একটা কেক বানান, আইসিং দিয়ে ভেতরে পচা জিনিস খাই দেখি। আর আমরা তো দেখবো পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আপনারা অনেক জায়গায় দেখছেন বাস্তবায়ন হয় না, বিভিন্ন কারণ আছে। ডোন্ট ওয়ারি, আমরা যেটা নেব, যত খেতে পারবো তার থেকে নেবো প্লেটে, এবং ওটা আমরা ডাইজেস্ট করবো। আমি বাস্তবায়ন, আপনারা একটা বলেন যে বাস্তবায়ন করা হবে সব, ঠিক আছে? আগে পারা যায় নাই, এখন পারা যাবে। আপনার আশেপাশে যে হ্যান্ডগুলি আছে, এই হ্যান্ডগুলি ছিল আগে পারা যেত না কেন, এখন কিভাবে পারা যাবে? নেতৃত্বে স্যার, এটার সঙ্গে আমি একটু যুক্ত করি। আজকে যে সিদ্ধান্তগুলো আপনি নিয়েছেন এবং যে পরামর্শগুলো দিয়েছেন, সেক্ষেত্রে সচিব মহোদয়রা কোনো সীমাবদ্ধতার কথা আপনাকে অবহিত করেছেন? সেটা তো এত ইসে করা যাবে না। মোট কথা তাদেরকে বলা হচ্ছে নির্ভয়ে কোনো যদি সীমাবদ্ধ থাকে আমাদের বলবেন, আমরা সলভ করব। তা আগের মতো কোনো রকম যেন ভয় ভীতির ব্যাপারে বা কোনো রকম কোয়ার্সিভ মেজারের আলোচনা করে। দেখুন, হ্যাঁ, ওই তো উত্তর দিলাম। আর না, আসলে নেতৃত্ব বা হ্যান্ডস তো দুটোই দরকার আছে। ডিরেক্টিভ পলিসি দরকার, পলিসিটাকে বাস্তবায়ন মানুষের দরকার আছে। এই গভর্নমেন্টের মধ্যে পলিসি নেবে, উনি বসে তো ইমপ্লিমেন্ট করবেন না, ব্যাংকের থ্রুতেই করবেন, তো ওদের হ্যান্ডগুলো লাগবে না, তাই না? মানুষ তো সবচেয়ে বেশি ইসে করবে। আমি এক্সাম্পল, একটা বন্ধুকে আপনার থাকেন, আপনি আপনাকে গুলি করে দেবেন নাকি বাক্যে গুলি করবেন, আমি কি আপনাকে গিয়ে ঠেকাতে পারবো? তা আপনার জাজমেন্টের উপর নেবো, আপনার ইসের উপর, তাই না? ডেফিনেটলি দে আর ক্যাপেবল পিপুল। কোনো সীমাবদ্ধতার কারণে সবাই যে একেবারে সেটা, বাংলাদেশ কিন্তু সবাই 90-95% লোক সৎ, পরিশ্রমী, উদ্যমী, এবং এই জন্য এতদূর আমরা এগিয়ে আসছি।